গুড মর্নিং। আমি আজকে চলে আসছি বেনাপোল বর্ডারে। আমি মেডিকেল ভিসা পেয়েছি 23শে মার্চ। তো আমি প্রায় 3 থেকে 4 মাস কষ্ট করার পরে আমি এই মেডিকেল ভিসাটা পেয়েছি। আমাকে অনেকেই বলছে কন্টাক্টে ভিসা হবে, আসলে কন্টাক্টে কোনো ভিসা হয় না। আমি 3 থেকে 4 জনের কাছে কন্টাক্টে ভিসা করার জন্য দিয়েছি, কেউই করতে পারে না। এরপরে আমি আমার সমস্ত ডকুমেন্ট দিয়ে 7,500 টাকায় স্লট নিয়েছি। আমার ভিসা হয়ে গেছে। তো মেডিকেল ভিসা দিচ্ছে এখন শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্টে। আসলে আপনি আগে ইন্ডিয়াতে দেখিয়েছেন কিনা বা আপনি ইমার্জেন্সি পেশেন্ট কিনা। তো আজকে আমি 4 তারিখ বেনাপোল বর্ডার পার করছি। এখানে মাত্র আমি সহ 5 থেকে 6 জন মেডিকেল ভিসা ছিল, আর বাকি সব তীর্থ ভিসা। তো সবাই বলতেছে আগে যাও মেডিকেল ভিসার লোক আসছে, এখন একেবারে বন্ধ। তো যারা মেডিকেল ভিসা করতে দিচ্ছেন 40-50,000 1 লাখ টাকা, কোনো ভিসা হচ্ছে না অরিজিনাল পেশেন্ট ছাড়া। যারা ডাবল এন্ট্রি ভিসা তাদের একেবারে ভিসা হচ্ছে না। তো ভিসা এখন দিবে না। শুধু আমরা যারা কন্টাক্টে ভিসার মাধ্যমে টাকা দিচ্ছি দালালদেরকে, দালালরা টাকা নিয়ে সবাইকে ব্লক করে দিচ্ছে। যাই হোক, ইন্ডিয়ার নতুন ইমিগ্রেশনটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে খুব সুন্দর একটা জিনিস নতুন করে দেখলাম যে রোগী পারাপারের জন্য তারা গাড়ি ব্যবহার করতেছে। যেহেতু এক ইমিগ্রেশন থেকে আরেক ইমিগ্রেশনের দূরত্ব 5 থেকে 6 মিনিট। তো আমি ট্রেনে উঠে গেলাম। আমি নিউ মার্কেটে যাচ্ছি।